বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মুক্তাজ কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আপনাদের সাথে শেয়ার করব বেঁচে যাওয়া ডাউল দিয়ে কিভাবে বিকালে ঝটপটভাবে বিকালের নাস্তাটা বানানো যায় সেই রেসিপি। এই তো এখানে আমি ডাউল, সকালে রান্না করা ডাউল কিছুটা ছিল, এই ডাউলটা দিয়ে আজকে বাচ্চাদের জন্য বিকেলের নাস্তাটা বানাবো। এখন এখানে দিয়ে দিব বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি, কিছুটা কাঁচামরিচ কুচি, ঝালটা আপনার পছন্দ মতো দিবেন। দিয়ে দিব হাফ চামচের মতো চাট মশলা দিয়ে এখন ভালো মতো একটু মিশিয়ে নেব। চুলার আঁচটা কমিয়ে আমরা ডাউলটাকে ভালো মতো একবারে শুকিয়ে নেব। ডাউলে জানি কোনো পানি না থাকে, একবারে ভালো মতোই শুকাতে হবে। ডাউলটা শুকাতে থাকুক, এই ফাঁকে আমরা আটার ডোটা করে নেব। এখানে আমি 1 কাপের মতো ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটাও দিতে পারেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে একটু হাত দিয়ে মাখিয়ে নেব। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। অল্প অল্প করে পানি দিব এবং হাত দিয়ে ডোটা করে নেব। এই তো আমার ডোটা করা কমপ্লিট। এখন সামান্য একটু তেল দিয়ে মাখিয়ে তারপরে 5-10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব। এখন আমরা ডাউলটাকে দেখি কি পর্যায়ে আছে। এই তো আমাদের ডাউলের পানিটাও ভালো মতো শুকিয়ে এসেছে। এরকম পর্যায়ে আমরা এখন নামিয়ে নেব, এর থেকে আর শুকানোর প্রয়োজন নেই। অনেক তো আমরা ডিমের মোগলাই পরোটা খেয়েছি, এবার আমরা ডাউলের মোগলাই পরোটা খাবো। এই তো দেখুন আমার কিরকম পর্যায়ে আমি ডাউলটা নামিয়ে নিয়েছি। এখন আমরা ডোটা একটু ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নেব। কিছুটা ময়দা নিয়ে ভালো মতো হাত দিয়ে একটু মাখিয়ে নেব। যতটা সম্ভব হাত দিয়ে একটু ময়ান করে নেব। এখন ছুরির সাহায্যে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি। আবারও কিছুটা আটা দিয়ে একটা রুটির শেপ করে নেব। আমি কাজটা কিভাবে করছি আপনারা ভিডিওটা ভালো মতো দেখেই বুঝে নেন। যেভাবে সাধারণত আমরা বাসায় রুটি বানাই সেভাবেই একটা বড় আকারের একটা রুটি বানিয়ে নেব, যতটা সম্ভব বড়ভাবে করা যায়। এখন আমরা যে ডাউলের পুরটা তৈরি করেছি সেটা এখন মাছ বরাবর দিয়ে তারপরে চামিচের সাহায্যে ভালো মতো একটু পুরাটা ছড়িয়ে দেব।
আমার পুরাটুক ডাউল দিয়ে ছড়ানো হয়ে গেছে। এখন আমরা দুই সাইড থেকে ভালো মতো একটু লাগিয়ে নেব এবং ওই পাশ থেকে ভালো মতো একটু পেঁচিয়ে নেব। যেভাবে সাধারণত মোগলাই পরোটার শেপটা দেওয়া হয় আমরা সেভাবেই চেষ্টা করতেছি করার জন্য। হাত দিয়ে ভালো মতো একটু চাপ দিয়ে নেবেন যাতে বের না হয়ে যায়। এই তো আমার একটা বানানো কমপ্লিট। আমি আরেকটাও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। সেম প্রসেসে আবারও কিছুটা আটা নিয়ে ভালো মতো মাখিয়ে তারপরে রুটির আকার করে নেব। আবারও মাঝ বরাবর ডাউলের পুরটা দিয়ে ভালো মতো চামিচ দিয়ে ছড়িয়ে দেব। বাড়িতে থাকা অনেক জিনিস আছে যা দিয়েই কিন্তু আমরা বিকেলের নাস্তায় বাচ্চাদের পেটটাও ভরাতে পারি এবং মনটাও ভরাতে পারি। এটা যে ডিম দিয়ে বানাতে হবে, দামি দামি মাংস, চিকেন এইসব দিয়েও যে করতে হবে এমন কোনো কথা না। অবশ্যই আপনারা বাসায় অনেক সময় ডাউল রান্না করলে থেকে যায় বা আলু ভর্তা করলেও থাকে, সেগুলো দিয়েও কিন্তু আপনারা এইভাবে বাচ্চাদের বিকেলের নাস্তাটা বানিয়ে দিবেন। অবশ্যই খেতে অনেক ভালো লাগে। সেম প্রসেসে আমি আবারও দুই পাশ থেকে পেঁচিয়ে তারপরে মোগলাইয়ের যে শেপটা হয় আবারও আরেক পাশ থেকে হাত দিয়ে এরকম চাপ দিয়ে নেব যাতে দুই পাশে ভালো মতো লাগানো থাকে, ডিমের পুরটা জানি ভাজার সময় না বের হয়ে আসে। এই তো আপনাদের সাথে শেয়ার করলাম দুইটা মোগলাই পরোটার রেসিপি কিভাবে বানানো হয়েছে। এখন ভাজার জন্য আমি চুলায় চলে আসলাম। চুলাইতে তেল গরম হতে দিয়েছি। এখন আমি দিয়ে দিব একটা করে। দুইটা একসাথে ভাজা যাবে না, একটা করে দিয়ে ভাজবো। চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে কাজটা করতে হবে এবং আস্তে আস্তে তেল দিতে হবে উপরে। এই তো চামিচের সাহায্যে ভালো মতো উপর দিয়ে একটু তেল দিয়ে দিব যাতে একটু হালকাভাবে ফুলে ওঠে। চারপাশে ভালো মতো চামিচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিব যাতে চারপাশে সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এখন আমি উল্টে দেব। আমাদের এই সাইডে কিন্তু কালারটা সুন্দর চলে এসেছে। এখন আমরা নিচ থেকেও জানি সুন্দর একটা কালার আসে, এই পর্যন্ত আমরা অপেক্ষা করব। এই তো ভিউয়ার্স বন্ধুরা দেখুন কত সুন্দর কালার চলে আসছে। এখন আমি দুইটা চামিচ দিয়ে চাপ দিয়ে তেল ঝরিয়ে তারপরে নামিয়ে নেব। একইভাবে আমি এটাও ভেজে নেব। ভেজে আপনাদের মাঝে পরিবেশন করে ফিরে আসছি।
এই তো ভিউয়ার্স বন্ধুরা, দেখুন পরিবেশন করে ফিরে আসলাম। কত সুন্দর দেখা যাচ্ছে। কেউ খেয়ে না খেলে বুঝতে পারবে না যে এটা ডিমের মোগলাই পরোটা। খেলে বুঝতে পারবে যে ডাউলের মোগলাই। আসলে এরকম ফাঁকিবাজি নাস্তাই আমরা বাচ্চাদেরকে কিন্তু টিফিনে বা বাসায় বিকেলের নাস্তার সাথেও কিন্তু করে দিতে পারি। অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করবেন, দেখবেন কেমন হয়েছে। আর শেষবারের মতো আপনাদের সাথে একটা কথা শেয়ার করছি, যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেন নাই, প্লিজ একটা সাবস্ক্রাইবার করে দিবেন এবং পাশে থাকার বেল আইকনটি প্রেস করবেন। আমি যখনই কোনো ভিডিও দিব তখনই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।